উত্তরপাড়ার কানাইপুরে তুলকালাম কাণ্ড। দুই সিপিআইএম কর্মীর উপর হামলার অভিযোগ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। ওই ঘটনার কিছু আগেই সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখার্জি তাঁর প্রচার চালাচ্ছিলেন। সেই মিছিল শেষ হওয়ার পরই ওই ঘটনা ঘটেছে বলেই অভিযোগ। দুষ্কৃতীদের বিরুদ্ধে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। আহত দুই কর্মীকে আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। দুষ্কৃতীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার রাতে কানাইপুর থানার সামনে মীনাক্ষীর নেতৃত্বে অবস্থান বিক্ষোভে সামিল হন বাম কর্মী সমর্থকরা। মীনাক্ষী মিডিয়াকে বলেন, আমাদের দুই কর্মী আক্রান্ত হয়েছে, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। নির্বাচন চলছে, পুলিশ নির্বাচন কমিশনের অধীনে কাজ করছে, এতক্ষণ সময় লাগছে গ্রেপ্তার করতে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। এখানেই শেষ নয়, মীনাক্ষী দাবি করেছেন উত্তরপাড়াতে প্রথম দিন থেকে হামলা চলছে, দেওয়াল লিখতে দেবে না, মানুষকে ব্যতিব্যস্ত করে তুলেছে। ওরা জানে না লাল ঝান্ডা যখন রাস্তায় থাকে সবার হাওয়া টাইট করে দেয়। সিপিআইএম উত্তরপাড়ার মানুষকে একটা সুস্থ জীবন দিতে এসেছে, গুন্ডারাজ পশ্চিমবঙ্গে চলে না। কি ঘটেছে কানাইপুরে? মঙ্গলবার বিকেলে উত্তরপাড়ার শাস্ত্রীনগর এলাকায় মীনাক্ষী মুখোপাধ্যায়ের প্রচার কর্মসূচি ছিল। সিপিআইএমের অভিযোগ, সেই কর্মসূচি থেকে ফেরার সময় দুই বাম কর্মী সঞ্জীব দাস এবং তার পুত্র সুশীল দাসের উপর হামলা চালানো হয়। তারা নিজেদের বাড়ির ভিতরে ঢুকে পড়েন, তাতেও নিষ্কৃতি পাননি দুজন। অভিযোগ, দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে সুশীলের মাথায় আঘাত করে, দুজনকেই বেধড়ক মারধর করা হয়। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে প্রথমে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান মীনাক্ষী সহ বাম কর্মী সমর্থকরা। এরপর অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে কানাইপুর থানা ঘিরে বিক্ষোভ শুরু হয়। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে বলেই জানা গিয়েছে। ভোটের দিনক্ষণ ঘোষণার অনেক আগে থেকেই উত্তরপাড়ায় প্রচারে নেমে পড়েছেন মীনাক্ষী। ছোট বড় সব ঘটনাতেই তাঁকে ঝাঁপিয়ে পড়তে দেখা গিয়েছে। মেয়েদের নিরাপত্তা থেকে শুরু করে উত্তরপাড়ার রাস্তা, স্বাস্থ্য, শিক্ষা নিয়ে সোচ্চার তিনি। তৃণমূলের প্রার্থী তথা সাংসদ কল্যাণ ব্যানার্জির ছেলে শীর্ষণ্য ব্যানার্জির বিরুদ্ধে লড়াই। এই কঠিন লড়াইয়ে জেতার জন্য মরিয়া হয়ে লড়াই চালাচ্ছেন বাম যুবনেত্রী। তারই আরও এক দফা বিস্ফোরণ দেখা গেল মঙ্গলবার রাতে। মীনাক্ষী ক্ষোভ উগরে দেন পুলিশের বিরুদ্ধে। পুলিশকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, আপনাদের নাকের ডগায় ঘটনা ঘটেছে, 6 ঘন্টা ঘটে গিয়েছে, এখনো গ্রেফতার হলো না। আপনি নিজে গেলেন, তারপর আহতকে অ্যাম্বুলেন্সে ওঠালেন, তারপরও দাঁড়িয়ে থাকবেন? এতক্ষণেও কাউকে গ্রেফতার করা গেল না?